আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকালবেলা যদি কামারে রোগটি চড়াই তাহলে বিকেলবেলায় দেখা যাবে 200 থেকে 250 মুরগির এই রোগটা চড়াই গেছে। সকল কামারিদেরও এই রোগ সম্পর্কে ধারণা রয়েছে, কিন্তু আমি এমন কিছু দিক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেগুলো আপনার জানা থাকলে আপনার কামারে কোনো দিন করাইজা রোগ হবে না ইনশাল্লাহ। এই রোগটা মূলত হেমোফিলাস ফেরেগিলিনা নামক ব্যাকটেরিয়াল জনিত রোগ। আমি প্রথমে আলোচনা করব করাইজা কী কারণে হতে পারে। যেহেতু এটি ছোঁয়াচে রোগ, সেই জন্য যে কোনো অসুস্থ মুরগির নাক এবং মুখ হতে নিঃসৃত পদার্থ যা লিটার পানি ও খাদ্য দূষিত করে এবং সুস্থ মুরগিতে এই রোগ ছড়ায়। এছাড়াও জায়গার তুলনায় যদি মুরগির সংখ্যা বেশি হয়ে যায় তাহলে এই রোগটা হতে পারে এবং অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হলে এই রোগটা হতে পারে। সো এই জন্য আপনার প্রথম কার্যক্রম হলো মুরগির ঘর পরিষ্কার রাখতে হবে, লিটার থেকে মুরগির বিষটা চেলে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার খাদ্যের পাত্র এবং পানির পাত্র ব্যবহার করতে হবে এবং মুরগির জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গার ব্যবস্থা রাখতে হবে এবং অসুস্থ মুরগিকে আলাদা করে নিতে হবে। সম্ভব হলে কামার ঘর থেকে বের করে অন্য কোথাও রাখার ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর স্টেপে রয়েছে করাইজা রোগের লক্ষণ। মুরগির শরীরে করাইজা রোগটি দেখা দিলে মুরগির চোখ মুখ ফুলে যাবে, চোখ বন্ধ করে ঝিমাবে, নাক দিয়ে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ বের হবে। অনেক সময় মুরগির নাক এবং চোখে লিটার পরে বিশ্রী একটা অবস্থার মতো দেখা যাবে এবং শ্বাস নেওয়ার সময় গড়গড় শব্দ করে। আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি করাইজা রোগের লক্ষণ। এরকম দেখালে যে কেউ বুঝে নিতে পারে এটি করাইজা রোগ। চিকিৎসায় করাইজা রোগ ভালো হয়, কিন্তু ডোজ কমপ্লিট করার পরে যদি মুরগির ভিতরেও এর কোনো অংশবিশেষ থেকে যায় তাহলে আবার এই রোগটি পুনরাবৃত্তি হতে পারে। সুতরাং এ থেকে আপনার কার্যক্রম হলো ডোজ দেওয়া অবস্থায় যদি দেখা যায় ভালো হয়ে গেছে, এরপরেও আরও 2-1 দিন ডোজটা চালিয়ে যেতে হবে। এবং ফাইনালি এখন আপনাদের আমি জানাবো এর চিকিৎসা সম্পর্কে। আমার কামারে যখন এই রোগটি হয়েছিল তখন আমি উপজেলা পশু হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করি এবং উনি আমাকে যে মেডিসিনগুলো এক্সপ্লেন করেছিল আমি সেই মেডিসিনগুলো আপনাদেরকে আমি সাজেস্ট করব এবং আপনারা চাইলে উপজেলা পশু হসপিটালের কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে জেনে আসতে পারেন। প্রথমটা হচ্ছে কোসোমিক্স ক্লাস, যেটা প্রতি লিটার খাবার পানিতে 2 থেকে 2.5 গ্রাম মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। সেকেন্ড হচ্ছে সুপার টিএস, 1 প্রতি 5 লিটার খাবার পানিতে 1 গ্রাম মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। এবং থার্ড হচ্ছে মাইক্রোনিট, প্রতি লিটার খাবার পানিতে 1/2 থেকে 1 গ্রাম মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। আমি একজন ভুক্তভোগী হয়ে আপনাদের পরামর্শ দিলাম, আশা করি কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো ভুল থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।